কক্সবাজারের টেকনাফে চরম আকার ধারণ করেছে বিশুদ্ধ খাবার পানির সংকট। পূর্বে নাফ নদী আর পশ্চিমে বঙ্গোপসাগর হলেও ২৫ বছরের বেশি সময় ধরেই খাবার পানির সংকটে ভুগছে প্রায় ৫০,০০০ পৌরবাসী। অভিযোগ, সমস্যা সমাধানে সচেষ্ট ছিলেন না জনপ্রতিনিধিরা, তবে স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানালেন পৌর প্রশাসক। পৌরসভার বিভিন্ন এলাকা থেকে এভাবেই সুপেয় পানির জন্য ছুটছেন নারীরা। কেউ আসছেন পাশের মহল্লা থেকে, কেউ বা নাফ নদীর পাশ থেকে। কক্সবাজারের টেকনাফ পৌর এলাকায় এ ধরনের পাতকুয়া আছে হাতে গোনা। পৌরবাসীর পানির চাহিদার তুলনায় যা অনেক কম। অভিযোগ, বছরের পর বছর পানি নিয়ে মানুষের কষ্ট বোঝার চেষ্টা করেনি কেউ। আমাদের এলাকায় পানির খুব কষ্ট। এরকম যে কষ্ট আমরা 4 মাস পানি পাই, আর 8 মাস আমরা পানিতে কষ্টেতে থাকি। এই 25 বছরে টেকনাফের যে পৌরসভার জনগণ রয়েছে তারা পানির জন্য হাহাকার হয়ে গেছে। আর যে পানিগুলো রয়েছে সেখানে অধিকাংশ পানিতে লবণ এবং গ্যাসের কারণে তারা ব্যবহার করতে পারছে না। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এখন এই সমস্যার স্থায়ী সমাধান চান স্থানীয় সচেতন মহল ও শিক্ষার্থীরা। টেকনাফ পৌরসভার যেখানে যেখানে পানির সংকট রয়েছে সেখানে সেখানে সরকার যাতে পানি দিয়ে মানুষের সংকটটা নিরসন করে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটি দাবি থাকবে, এই সমস্যাটির জন্য একদম দ্রুত আকারে সমস্যার সমাধান করা হয়। দীর্ঘদিনের এ পানির সংকট দূর করতে স্থায়ী পরিকল্পনার কথা ভাবছে পৌর ও উপজেলা প্রশাসন। 2টি করে ওয়ার্ডে 2টি 5000 লিটারের গাড়ি আমরা প্রেরণ শুরু করেছি। পাহাড় থেকে যে পানিগুলো আসে এই পানিগুলোকে রিজার্ভারের মাধ্যমে সংরক্ষণ করে পৌরসভাকে দিতে পারি, তাহলে সেরকম একটা প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে আমরা অ্যানালাইসিস করছি। 4.5 বর্গ কিলোমিটারের পৌর শহরের বাইরেও সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করছে উপজেলার হোয়াইক্যাং, নীলা, বাহারছড়ার কয়েকটি এলাকায়। ডিভিসি নিউজ ডেস্ক।